প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো এই হচ্ছে আমাদের কোড এডিটর। তো আমরা যেটি করব, আমরা আমাদের থিমের আরো অনেক অনেক এলিমেন্ট বাকি আছে ডাইনামিক করার জন্য। আমরা সেখান থেকে খুঁজে যে কোনো একটা ফিচারকে আজকে ডাইনামিক করার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের যে কোর্স ফিচার আমাদের জন্য চলছিল, আমরা সেখানে যাই। তো আমরা এখান থেকে সকল কোর্সের পেজে আসছি। সেখান থেকে যে কোনো একটা কোর্সের সিঙ্গেল পেজে আসলাম। আসার পরেই হচ্ছে আমাদের ওভারভিউ ট্যাবে আছি। তো আমরা চাইলে এইখানে আমরা কাজ করতে পারি। তো এখানে আমার হচ্ছে একটা পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা হচ্ছে একটা ইসের মধ্যে নিয়ে আসতে পারি, একটা টেক্সট বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। কিন্তু আপনারা যদি চান যে এই যে আমাদের আইকনগুলো আছে, এই আইকনের যে কালার বা পুরাপুরি এখন এখানে যেভাবে আছে সেইভাবে থাকবে, তো এরকম যদি কোনো কিছু করতে চান, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ৩ টা অপশন রাখা যেতে পারে। হ্যাঁ? তো কেমন আমাদের ড্যাশবোর্ডে এরকম সিঙ্গেল যেখানে আসবে আমাদের কোর্সের ওখানে, তো সেই জায়গাটায় আমাদের এই জিনিসগুলো দেওয়ার অপশন আসবে। ওকে? ৩টা ৩টা ফিল্ডে আসবে। তো সেক্ষেত্রে এভাবে করা যেতে পারে। তো আমরা কঠিনটা শুরু করতে পারি। কেমন? আমরা হচ্ছে এই সবগুলোকে একটা টেক্সট বক্সের মধ্যে বা একটা ফিল্ডের মধ্যে না রেখে আমরা আলাদা আলাদা রাখতে পারি। তো আমরা হচ্ছে আজকে এইটা করি, হ্যাঁ? এটা হচ্ছে আমরা ট্রাই করি। এটা ইজি, আপনারা পারবেন। এইটা হচ্ছে এইটার মতো করে করা যায়। তবে এখানে যে স্টাইলটা আছে, এই স্টাইলটা হচ্ছে আমরা বেসিক যে আমাদের টেক্সট বক্স থাকে তার ভেতরে সাধারণত এগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমরা একেবারেই কাস্টম করার চেষ্টা করি। অপশন বাড়লো, ঠিক আছে, বাট আপনারা শিখলেন। আর একেবারে বেসিক যেটা, সেটা কিন্তু খুবই ইজি। একটা টেক্সট বক্সের মধ্যে রেখে কাজ করা যায়। যেমন আমরা এখান থেকে কোর্সের মধ্যে যাচ্ছি। যাওয়ার পর যে কোনো একটা সিঙ্গেল কোর্স যদি আমরা এখান থেকে ওপেন করি, তাহলে আপনারা এই সিঙ্গেল কোর্সের আন্ডারে কিছু ডিফল্ট জিনিস পাবেন। আর হচ্ছে কিছু আমাদের তৈরি করা জিনিস পাবেন। তো ডিফল্ট কি ছিল? এই যে যেমন এখানে আমরা কি করছি, টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে এখানে আমরা ডেসক্রিপশন দিয়েছি। এই ডেসক্রিপশনের মধ্যে এখানে কিছু টেক্সট নিয়ে এখান থেকে হচ্ছে লিস্ট করা যায়। এই যে আনঅর্ডার লিস্ট করা যায়, তারপরে অর্ডার লিস্ট করা যায়, সবগুলো এখান থেকে করা যায়। তো সম্পূর্ণ ওভারভিউটাকে এইরকম একটা ইসের মধ্যে রেখে তারপর হচ্ছে কাজ করা যায়। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে, হুবহু সেম ভাবে নাও থাকতে পারে। তো হুবাহু যদি আমরা রাখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে অপশন আরো বৃদ্ধি করা যেতে পারে। ওকে? ওইগুলোর জন্য মানে ওই যে আমাদের আলাদা আলাদা যে আমরা চাচ্ছি যে এখানে আমাদের এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, সবকিছুর জন্য আমরা আলাদা করতে পারি। তো চলুন আমরা এইভাবেই রাখি। আজকে হচ্ছে এই অপশনটাকে আমরা করার চেষ্টা করব আরকি। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, ফাংশনস ফাইলে এসে তারপর হচ্ছে কোড শুরু করব। এই হচ্ছে আমাদের ফাংশনস ফাইল। তো এখানে আমরা নতুন করে একটা ভেরিয়েবলকে ডিফাইন করব। তার জন্য আমাদের সাবটাইটেলটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে এখানে আমাদের ওই নতুন ফিচারের জন্য ভেরিয়েবল নিতে পারি। তো আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে লার্ন পয়েন্টস, এভাবে নাম দিতে পারি। তো আমরা সেইভাবেই নাম দিচ্ছি লার্ন পয়েন্টস। আর এই যে আমাদের ইউনিক টেক্সটটা, এটাকে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ইউনিক টেক্সট হিসেবে এটাকে দিয়ে দিচ্ছি। তো এইটার জন্য আমাদের আবার এখানে ফিল্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ফিল্ড ক্রিয়েট করব। একটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে এর ভেতরে আমরা প্রথমে লেবেল নিচ্ছি। তো এটার জন্য আমরা আগে জানি এগুলো সবই হচ্ছে HTML CSS এর জন্য। তো আমরা যেহেতু এখানে টাইপ করব, সেহেতু আমাদের একটু সময় লাগতেই পারে, এই আর কি।
তো আমরা এখানে আমাদের ইউনিক টেক্সটটা দিচ্ছি। তারপর আমাদের এখানে লাগবে হচ্ছে আমরা তো ফর দিয়েছি। তো ফর এর পরে আমাদের আরো অনেক কিছু দরকার। যদি আপনাদের স্টাইল চেঞ্জ করার দরকার হয় করতে পারেন। বাট আমরা এতটুকু রেখে লেবেলের ভেতরে চলে যেতে পারি। আচ্ছা, তো লেবেলের ভেতরে আমাদের টেক্সটটা কি থাকবে? সেটা হচ্ছে ওইখানে যে টেক্সটটা আছে সেটা। তো এখানের টেক্সটটা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটু বোল্ড আকারে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে একটু স্ট্রং ট্যাগ দিয়ে দিতে পারি। তো কাট করে আমরা এখানে বললাম যে স্ট্রং। স্ট্রং ট্যাগের মধ্যে ওটাকে দিলে ও হচ্ছে বোল্ড হয়ে যাবে। তো এভাবে আমরা এখান থেকে একটা সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়ার পর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর পরে এখানে নিচে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, অথবা আপনারা সিএসএস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন। যে কোনোভাবেই করলে হচ্ছে। আচ্ছা, এইবার এটাকে যদি আমরা চাই যে এর সাথে আমাদের একটু এই ইউজার এক্সপেরিয়েন্স রাখতে চাই, যে এখানে আমাদের কি দিতে হবে, কারণ এগুলো তো আমাদের এই ড্যাশবোর্ডে থাকবে, তাই না? তো এই ড্যাশবোর্ডে থাকবে, যেহেতু ড্যাশবোর্ডে থাকবে সেহেতু আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন রাখা যেতে পারে। কিছু ইনস্ট্রাকশন রাখলে কি হবে, যে মানুষটা এখানে ইনপুট করবে যে কোনো টেক্সট বা যে কোনো কিছু, সে আসলে বুঝতে পারবে যে এখানে আমাদের কি জিনিস ইনপুট করতে হবে। তো আমরা অলরেডি জানছি যে এটা হচ্ছে লার্ন পয়েন্টস ফিচারের জিনিস। তো এখানে কিভাবে থাকে, এখানে হচ্ছে এই যে লিস্ট আকারে থাকে, যে লিস্ট আকারে থাকে। তো যেহেতু লিস্ট আকারে থাকে সেহেতু আমরা এটাকে আহ বারবার একই রকম করে যদি এভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আপনারা চাইলে লুপ ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। যেটা হোক, তো ব্রেকের পর আমাদের এখানে আমরা স্মল এর মাধ্যমে এখানে কিছু রেখে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের স্মল ট্যাগ। স্মল ট্যাগের মধ্যে আমরা এখানে বলতে পারি যে এখানে আপনাদের লিস্ট আইটেম গুলো দিন, এরকম। তো ইনপুট ইউর লিস্ট আইটেম এখানে বলে দিতে পারি। তো ইনপুট ইউর লিস্ট আইটেম, এভাবে একটু আমরা ইউজার এক্সপেরিয়েন্সটাকে একটু বৃদ্ধি করলাম, যাতে করে অন্যরা দেখে বুঝতে পারে যে এখানে আমাদের কি করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু বড় জায়গা দরকার। তো সেই জন্য আমরা টেক্সট এরিয়া নিতে পারি। আমি এখানে বললাম হচ্ছে টেক্সট এরিয়া। আর এই টেক্সট এরিয়ার এখানে আপনারা হচ্ছে এই ইউনিক টেক্সটটা দিয়ে দিবেন। এইটা না, আমাদের হচ্ছে এইটা। আমরা নেমের ভেতরে ওইটা দিয়ে দিচ্ছি। তো টেক্সট এরিয়ার এখানে নেমের মধ্যে এটা দিলাম, আইডির ভেতরেও এটা দিব। এজন্য আইডির ভেতরেও আমরা ওটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তাছাড়া আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে নিতে পারেন। কেমন দেখা যাচ্ছে, আমরা রো এর সংখ্যাটা একটু বৃদ্ধি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 5 করে দিতে পারেন। এছাড়া যদি চান যে একটু কাস্টম স্টাইল দরকার, তো সেটিও এখানে ইনলাইন অ্যাড করতে পারেন। তো কি চান, দেখা যাচ্ছে যে উইথ ডিটিএইচ, উইথ কত করব এখানে 100%। তো এটা আমরা এর আগে দেখাইনি, মানে এই জিনিসগুলো আমরা এর আগে দেখাইনি যে এখানে যে ইগুলো আছে, ফিল্ড গুলো আছে, এগুলোকে চাইলে 100% করা যায় উইথ, হ্যাঁ, একেবারে এখান থেকে এই পর্যন্ত। চাইলে 50% করা যায়। তো সবগুলোতে যদি 50% করেন তাহলে এগুলো আবার মিডিলে মিডিলে দুই পাশে দুইটা রো করে থাকবে, এরকমই। এইচটিএমএল গুলো আপনারা যেভাবেই করেন, নো প্রবলেম। সবাই সবার মতো করে ফেলবেন। তো আমি একটা আপনাদেরকে একটু 100% দিয়ে শেখাই। তো এখানে 100% দিলাম, দিয়ে এভাবে রাখলাম। এবার টেক্সট এরিয়ার মধ্যে তাহলে কি থাকবে? এটা আমাদের অবশ্যই ডাইনামিক টেক্সট থাকবে। আমরা এটাকে একটু মুছে দিই বা ক্লোজ করে দিই। তো টেক্সট এরিয়ার মধ্যে ডাইনামিক টেক্সট থাকতে হবে। তো এটা পিএইচপি থেকে আসবে। তো এই জন্য আমরা এখানে বললাম যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ। এর মধ্যে এসে আমরা বলছি যে একো ইএসসি
এটা যেহেতু টেক্সট এরিয়া সেহেতু আমরা বলবো যে ইএসসি টেক্সট এরিয়া, ইএসসি টেক্সট এরিয়া এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ওইটাকে ভেরিয়েবলটাকে দিয়ে দিব। তো সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে এই মুহূর্তে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ফিল্ডের কাজ আমরা করলাম। এরপর কি করব? এরপর হচ্ছে আমাদের কিছু টেস্টিং থাকে, সেই টেস্টিং গুলো করতে হবে। তো এই টেস্টিং গুলো আমাদের সিকিউরিটির জন্য করতে হয় আরকি, হ্যাঁ? তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওই টেস্টিং এ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু খুঁজি, নিচে যাই। এখানে হচ্ছে আমাদের আ কি বলে এটাকে? হ্যাঁ, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু টেস্টিং আছে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ ইসেট পোস্ট কোর্স আইডি এরকম করে কিছু টেস্ট এখানে আছে। তো আমরা চাইলে এখানেও কিন্তু ওই জিনিসগুলো এড করে দিতে পারি। আবার চাইলে নিচে গিয়েও এখানে হচ্ছে আমরা এই জিনিসটা এড করে দিতে পারি। তো আপনাদের আল্টিমেটলি বুঝতে হবে যে এখানে আমরা কি করব। এখানে হচ্ছে আমরা এলএমএস এর যে কোর্স মেটা আছে সেটাকে আমরা সেভ করব, সেভ। তো সেইটা আমরা একটু সার্চ দেই যে আমাদের এলএমএস এর যে সেভ এর ব্যাপারটা আছে সেটা কোথায় আছে। তো আমরা ওইটাকে হচ্ছে এখানে এসে একটু সার্চ দেই যে সেভ কোর্স মেটা। ওকে। তো এভাবে সার্চ দিলে আমরা এখানে আমাদের ফাংশনটা পাচ্ছি। তো এই সেভ কোর্স মেটা যেটা, এইখানে আমরা আমাদের ওই জিনিসটা এড করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের হচ্ছে এখানে এসে আমাদের যে লুপ আছে, এই যে লুপ, সেই লুপের ওইখানে হচ্ছে আমাদের নতুন করে কোড এড করতে হবে। তো আমাদের লুপ শেষ হচ্ছে কোথায়? এখানে শেষ হচ্ছে। তো এই জায়গাটায় আমরা হচ্ছে ওইটা এড করে দিতে পারি। আপনারা চাইলে হচ্ছে এই জায়গায় আপডেট করার জন্য করে দিতে পারেন। তো এখানে যদি আমরা এই জায়গায় এড করে দেই, তো সেক্ষেত্রেও হবে। তো আমি এখানে আলাদা করে দিয়ে দিচ্ছি এই জায়গায়। তো আপনারা এটা একটু দেখে নিবেন। তো আমি এখানে বললাম যে ইফ, কি বলতে চাচ্ছি? ইস সেট, কি সেট থাকবে? যদি এটা কেউ ইনপুট করে তাহলেই এটা সেট হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে isSet এর যে ফাংশনটা, সেই ফাংশনটার ওইখানে আমরা বলছি যে লার্ন পয়েন্টস যদি কেউ সেট করে। আচ্ছা, এখানে আর একটু ব্যাপার আছে, আমরা isSet এর ভিতরে শুধুমাত্র লার্ন পয়েন্ট দিলে হবে না, আমাদের অবশ্যই এখানে পোস্ট করে নিতে হবে। তো তাহলেই হবে। এখন এখানে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আমরা এটাকে দেই তাহলেই কিন্তু কাজ করবে। আচ্ছা, তো এইবার আমরা এর ভেতরে কি করব? এর ভেতরে হচ্ছে আমরা আপডেট করে নিব এবং হচ্ছে স্যানিটাইজ করব। তাহলে আমরা এখানে এসে বললাম যে আপডেট, আপডেট, আপডেট হচ্ছে ফাংশনটা কি ছিল? আপডেট পোস্ট মেটা। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনের মধ্যে আমাদের কি রাখতে হবে? আমাদের রাখতে হবে হচ্ছে পোস্টের আইডি আর হচ্ছে ইউনিক টেক্সট। তো সেই জন্য আমি এখানে বললাম হচ্ছে পোস্ট আইডি, আর পোস্ট আইডির পরে কমা দিয়ে আমরা বলবো হচ্ছে ইউনিক টেক্সট। ওকে, লার্ন পয়েন্টস। তো এইটা আমরা কিন্তু এখানে করলাম, করার পর আমরা স্যানিটাইজ করতে পারি। কমা দিলাম, কমা দিয়ে এখানে বললাম হচ্ছে স্যানিটাইজ। তো এই ফাংশনটার নাম কি? স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এরকম একটা ফাংশন আর কি। তো সেই জন্য আমরা এখানে এসে বললাম স্যানিটাইজ টেক্সট ফিল্ড। ওকে, স্যানিটাইজ টেক্সট ফিল্ড। আচ্ছা, ফাংশনটাকে আমরা পাচ্ছি না, আমি আবার একটু লিখি, তাহলে যদি আমাদের সাজেশনে আসে তাহলে ভালো হবে। তো এখানে এসে আমরা বললাম হচ্ছে স্যানিটাইজ, তারপর হচ্ছে টেক্সট এরিয়া। আচ্ছা, ঠিক আছে,
টেক্সট AREA টেক্সট এরিয়া ফিল্ড। তো এটাকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা শেষ করছি, শেষ করে মাঝখানে আমাদের ওই কাজগুলো করতে হবে। কোন কাজগুলো? আমাদের এই যেটাকে আমরা এখানে চেক দিছি এটাকে আমরা নিয়ে নিব, কপি করলাম, কপি করে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। তো তাহলে কি হলো, আমরা আমাদের সবকিছু এখানে ঠিক আছে কিনা দেখতে হবে। আপডেট পোস্ট মেটা, আমাদের এখানে লার্ন পোস্ট আইডি, তারপর হচ্ছে লার্ন পয়েন্টস। আচ্ছা বুঝছি, এইটা এখানে না। আর এবার তাহলে ঠিক আছে, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়ে গেছিল, যার কারণে এরকম মনে হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি এই পর্যন্ত রেখে যদি আমরা আমাদের এখানে এসে একটা রিলোড দেই, তাহলে আমরা দেখব যে এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ, এই যে ইনপুট ইউর লিস্ট আইটেম আর হোয়াট ইউ উইল লার্ন এখানে আসছে এরকম করে। এটাকে আমরা 100% উইথ করছি, তার কারণে এটা এভাবে আসছে। আচ্ছা, তো এভাবে আসলে সমস্যা নাই। আমাদের এখানে 5টা রো করছি, তার কারণে এভাবে আসছে। তো আমরা পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমাদের টেক্সটগুলো সব দিয়ে দিব, আর আমাদের সিঙ্গেল পেজে কোড করার পর তারপর আমরা ভিউ ট্যাবে গিয়ে আমাদের টেক্সটগুলোকে দেখতে পারবো। আচ্ছা, তো আমাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সিঙ্গেল পেজে। তো আমাদের সিঙ্গেল পেজ কই? আমাদের সিঙ্গেল পেজ হচ্ছে এইটা। তো এই সিঙ্গেল পেজে এসে প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানেও ডিফাইন করতে হবে। তো সেই ডিফাইন করতে হলে আমরা প্রথম থেকে করে ফেলতে পারি। তো এখানে আমাদের এই যে সাবটাইটেল আছে, এখানে এসে আমরা ডিফাইন করে ফেলতে পারি। তো এই জায়গায় এসে আমরা নতুন করে একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে লার্ন পয়েন্ট। আমরা এখানে হচ্ছে আসল যেটা সেটাকে এভাবে দিয়ে করে ফেলতে পারি। গেট পোস্ট মেটা, এটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে নিয়ে আসব, আমরা এর আগে করেছি অনেকবার। তো গেট পোস্ট মেটাকে এখানে নিলাম, নেওয়ার পর এরপর এর ভেতরে আমাদের কিছু কাজ করতে হবে। কি কি কাজ? আমাদের অবশ্যই আইডি নিতে হবে। তো সেই জন্য আমি বললাম যে গেট দ্য আইডি নিলাম। আইডি নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের ওই ইউনিক টেক্সট দিয়ে দিতে হবে, তারপর ট্রু করে দিতে হবে। তো এখানে আমরা আমাদের ইউনিক টেক্সটটা নিয়ে নিচ্ছি। কি ছিল? আচ্ছা, এইটা না, আমাদের ইউনিক টেক্সটটা হচ্ছে এখানে হচ্ছে লার্ন পয়েন্ট। তো এটাকে আমরা হচ্ছে একটু মুছে দিলাম, দিয়ে এখানে আমি বললাম হচ্ছে লার্ন পয়েন্ট। আচ্ছা, ইউনিক টেক্সটটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপর আমরা চাইলে এটাকে হচ্ছে ট্রু করে দিতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আরো একবার নিতে হবে। তো এইটা 2বার আমরা কেন নিচ্ছি সেটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলবো যে আমরা চাইলে আমাদের এইটাকে একবার করতে পারি, আবার চাইলে এটাকে হচ্ছে আমরা 2 লাইনে করে ফেলতে পারি। 2 লাইনে কেন করব? আমাদের সিকিউরিটির জন্য। আমরা এক ধরনের সিকিউরিটি এখানে শিখছি। কেমন? এখানে আমরা হচ্ছে নাল কোয়ালিসিং অপারেটর দিয়ে শিখছি। তো আজকে হচ্ছে একটু অন্য সিস্টেমে করি, সেটা আপনাদের জন্য আরেকটু ভালো হবে আর কি। তো লার্ন পয়েন্টস এর মধ্যে হচ্ছে আমরা প্রথমে এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের নিতে হবে এখানে। তা এই অংশটুকুকে তো আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। যেহেতু ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেহেতু ওই ভেরিয়েবল দিয়ে ওই কাজটা কমপ্লিট করা যাবে। এই জন্য এটাকে আমরা কপি করলাম, কপি করে দিয়ে প্রথমেই আমরা একটু প্রশ্ন করছি যে এটার ভেতরে কিছু আছে কিনা, এটা সত্য কি না।
এরকম একটা আমরা এখানে করব। আচ্ছা, যদি সত্য হয় তাহলে এখানে যা থাকবে তাই শো করবে। যদি সত্য না হয় তাহলে এই ক্লোনের পরে যা থাকবে সেটা কাজ করবে। তা আমরা ক্লোনের পরে আমরা একটা এমপ্টি অ্যারে রেখে দিলাম। আর ক্লোনের আগে যদি সত্য হয় তাহলে এখানে আমরা হচ্ছে একটু অ্যারেটাকে একটু সুন্দর করে উপস্থাপন করব। ফিল্টার করতে পারি, ট্রিম করতে পারি, এক্সপ্লোড করতে পারি। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইন এডিট, যে আমাদের কাস্টম ওইখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা কিভাবে রাখতে চাচ্ছি। তো প্রথমেই আমরা বলতে চাচ্ছি যে যদি সত্য হয় তাহলে আমাদের অ্যারেটাকে ফিল্টার করতে হবে। তো অ্যারে ফিল্টার করার জন্য আমাদের এখানে অ্যারে ফিল্টার ফাংশন আছে। তো সেই অ্যারে ফিল্টার ফাংশনটা ইউজ করলাম। এরপর আমরা করতে পারি হচ্ছে অ্যারে ম্যাপ। আমরা অবশ্যই এই জিনিসগুলো PHP তে শিখছি। আপনারা যদি ভুলে যান তাহলে দেখতে পারেন। তো এই অ্যারে ম্যাপের মধ্যে আমরা কিছু প্যারামিটার এখানে অ্যাড করব। ২ টা প্যারামিটার নেওয়া যেতে পারে, তার থেকে বেশি আমরা এই মুহূর্তে নিচ্ছি না। তো ২ টা প্যারামিটারের জন্য ১ম প্যারামিটারের মধ্যে আমরা এটাকে হচ্ছে ট্রিম করব, মানে ছোট করে নিব। দেখা যাচ্ছে ৫০ টি ওয়ার্ড আছে, সেখান থেকে আমরা ১০ টি নিব। এরকম। আচ্ছা, ট্রিম করার পর এরপর হচ্ছে আমরা এটাকে একটু এক্সপ্লোড করতে পারি। এক্সপ্লোড, এক্সপ্লোড কিভাবে করব? একটা সিস্টেম মেইনটেইন করেই তো করব, তাই না? তো প্রথমে আমরা হচ্ছে এখানে ব্যাকস্ল্যাশ n দিয়ে নিউ লাইন করে নিচ্ছি। নিউ লাইন করার পর এরপর আমাদের হচ্ছে ইউনিক টেক্সট দরকার। তো যার কারণে আমরা এখানে বললাম হচ্ছে লার্ন পয়েন্টস, এভাবে রাখছি। আমাদের এখানে ২ টা সাইন চলে আসছে, একটা সাইন মুছে দিচ্ছি। তো এভাবে আমরা এখানে রাখলাম, কিন্তু আল্টিমেটলি কি এটা ঠিক হলো? আমাদের এখানে এই লাইনে আমরা আবার এটা দিচ্ছি এমন না। এইটা থাকতে হবে ওখানে, হ্যাঁ? লার্ন পয়েন্টস র, এভাবে মেইনটা। মেইনটাকেই আমরা এক্সপ্লোড করব। এক্সপ্লোড করে ট্রিম করব। ট্রিম করে সেটাকে ফিল্টার করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখব। তো একটা অপশনের জন্য ২ বার আমাদের ভেরিয়েবল নিতে হচ্ছে। তো সেই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। যে ২ টা কেন নিতে হয়েছে? ১ম এ এটা নেওয়া হয়েছে এখানে ইউজ করার জন্য আর এখানে ইউজ করার জন্য। যদি আমরা এটা ভেরিয়েবলের মধ্যে না নিতাম তাহলে এত কোড আমাদের লিখতে হতো, সেটাকে রিডেবিলিটি কমে যেত। তো সেই জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যেহেতু এটা বারবার রিপিট হচ্ছে, আর এই বারবার রিপিট হওয়ার জন্য আমরা চাইলে এটাকে লুপ হিসেবে কনসিডার করতে পারি। তো লুপ হিসেবে কনসিডার করার জন্য আমাদের চলে যেতে হবে যে এই অপশনটা বা এই ফিচারটা বা এই টেক্সটটা কোন জায়গায় আছে সেই জায়গাটায় চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে এখানে এসে আমরা সার্চ করতে পারি। কি সার্চ? একেবারেই সহজ। হোয়াট, এই যে এখানে চলে আসছে। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই জিনিস বারবার দেওয়া আছে। তো যেহেতু একই জিনিস বারবার দেওয়া আছে, তো আমরা এটাকে যেটা করতে পারি যে এখানে রেখে আমরা এটাকে ডাইনামিক করি। এটা আমাদের পরে কাজে লাগতে পারে। এজন্য আমরা রেখে ডাইনামিক করি। তো এই যে আমাদের H2 আছে, H2 এটার উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এই যে হোয়াট ইউ উইল লার্ন, যে তুমি কি শিখবে, সেইভাবে আমরা নিচে এই যে লিস্ট আইটেমগুলো রাখবো, সেইখানে আমাদের লুপ কোন জায়গা থেকে থাকবে সেটা বুঝতে হবে। তো প্রথমে আমরা একটা চেক দিতে পারি। তো চেক যেহেতু দিব সেহেতু উপর থেকে নেওয়া যেতে পারে। সেই জন্য আমি এখানে বললাম যে ইফ, কি চেক দিব আমরা? আচ্ছা, এটা লিখতে গেলে তো PHP লাগবে। তো সেই জন্য আমরা এখানে বললাম PHP
এরপর এখানে এসে আমি বললাম যে ইফ কি চেকিং দিব যদি আমাদের এমটি না থাকে, কি এমটি না থাকে, আমরা যে ফিল্ড নিয়ে কাজ করছি সেই ফিল্ড, তো সেই জন্য আমরা এখানে সেইটা দিয়ে দিব। ওকে, তো সেইটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের লাগার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা তো ওইটাকে ইউজ করছিলাম একটু হেল্পের জন্য। প্রকৃতপক্ষে এখন আমাদের যে ভেরিয়েবলটা লার্ন পয়েন্টস, সেইটা এখানে ইউজ করলে চলবে। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমরা ক্লোন ইউজ করে এটাকে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করছি। এরপর কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের এই ইফটাকে শেষ করে দেব। সেই জন্য আমরা এই নিচে আসলাম, নিচে এসে এখানে আমরা সুন্দর করে পিএইচপি শুরু করলাম। তো পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শেষ করে এর মাঝখানে এখানে আমরা বলে দিতে পারি ইন্ড ওয়াইল। আচ্ছা, তো আমরা এটাকে শেষ করে দিচ্ছি। যেহেতু শেষ করে দিলাম এখানে রাখছি। আচ্ছা, তো এই জায়গাটায় আমাদের একটু বুঝতে হবে যে ইন্ড হোয়াইল না ইন্ড ইফ হবে। তো ইন্ড ইফ যখন করে দিচ্ছি তখন হচ্ছে এটা এরকম হলো। এইবার আমাদের যেহেতু এই জিনিসটাকে আমরা ডাইনামিক করব, তাই আমরা এখানে আমাদের এই ইউএলটাকে কপি করে নিয়ে যেতে পারি। তো এটাকে আমরা সম্পূর্ণ এখানে কপি করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমরা এখান থেকে রিপিট থেকে যে কোনো একটা রাখবো, রেখে আমরা কাজটা সুন্দর করে বোঝার চেষ্টা করব। অনেকগুলো দরকার নাই, আমরা তো লুপ ইউজ করছি, সেজন্য অনেকগুলোর দরকার নাই। আচ্ছা, তাহলে প্রথমেই আমাদের আছে হচ্ছে লিস্টের ভেতরে একটা আইকন আছে, আইকনটিকে আমাদের রাখতে হবে। তারপরে একটা টেক্সট আছে। তো এই জন্য এইটাকে আমাদের লুপের মধ্যে নিতে হবে, কারণ কি এইগুলোই তো রিপিট হচ্ছে, লিস্ট আইটেমটাই রিপিট হচ্ছে। তো যেটা রিপিট হয় সেটাকে লুপের মধ্যে রাখতে হয়। তো চলুন আমরা শুরু করি। পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখানে এসে আমরা বললাম যে ফর ইচ, এই হচ্ছে আমাদের লুপ। এই লুপের ভেতরে আমরা ডাটা নিব। তো প্রথমে হচ্ছে লার্ন পয়েন্টস, এটাকে নিলাম। সরি, LEARN, লার্ন পয়েন্টস। এই বহুবচন থেকে একটা একটা করে নিব। তো সেক্ষেত্রে আমি এখানে বললাম হচ্ছে পয়েন্টস, একটা একটা করে। তো এই যে পয়েন্টস নিলাম, এখন এটাকে তো এখানে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করতে হবে, আবার লাস্টে আবার ওইটাকে এন্ডও করে দিতে হবে। তো পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, এখানে এসে আমি বললাম হচ্ছে এন্ড ফর ইচ। ফর ইচটাকে আমরা শেষ করে দিয়েছি এন্ড ফর ইচ, এটা লেখার মাধ্যমে। তাহলে লুপ তো আমরা এখানে লিখে ফেললাম। তাহলে এখন আমাদের এই লুপের ভেতরে আমাদের ওইটাকে ইউজ করতে হবে, দ্যাট মিনস ডাইনামিক করতে হবে। তো লিস্টের মধ্যে লিস্টের যে আইটেম আছে ওটা থাকলো। এখন এই যে যে আমাদের টেক্সট আছে, টেক্সটের জায়গায় আমাদের ডাইনামিক কোড বসে যাবে। তো ডাইনামিক কোড কি? ডাইনামিক কোড হচ্ছে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এর মাঝখানে এসে আমরা বলে দিব ইকো, তারপর হচ্ছে ইএসসি এইচটিএমএল। এরপর বাইরে এসে আমরা বলে দিতে পারি এখানে আসবে হচ্ছে আমাদের পয়েন্টস, এই সিঙ্গেলটা, এই সিঙ্গেলটা আসবে ওইখানে। তো সিঙ্গেলটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এটা তো এভাবে রাখলাম, আমরা এখানে একটু ইনডেন্টেশন করতে পারি, লিস্টটা একটু ভেতরের দিকে আনা হলো। এখন আর কি করা যেতে পারে, এখানে আমাদের আইকন শেষ। ওকে, আচ্ছা, এভাবে এই হচ্ছে আমাদের লিস্ট। এটাকে আমরা হচ্ছে ছোট করে এদিকে আগায় দিতে পারি, কোনো সমস্যা নাই।
আচ্ছা, তাহলে এই জায়গাটায় এরকম একটা দাগ কেন আসছে? কারণ হচ্ছে এখানে হয়তোবা আমরা কোনো ভুল করছি যার কারণে আসছে। তো ওইটাকে আমাদের একটু চেক দিতে হবে। তো আমরা একটু চেক দিই। PHP for each learn points as point. as না দিলে হবে না। এখন ঠিক আছে। তো এটাকে আমরা এখানে বারবার আনার জন্য এভাবে লিখলাম। এখন যদি আমরা এখানে সেভ দিই, সেভ দিয়ে যদি এখানে একটা একটা করে নিয়ে আসি, নিয়ে বারবার যদি লিখি তাহলে কেমন দেখাবে আমরা একটু দেখি। তো এখানে প্রথমে আমি কমেন্ট করলাম বা কপি করলাম, কপি করে তারপর হচ্ছে আমরা আমাদের ফিল্ডে যাব, এখানে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আরো আমাদের বাকি যেগুলো আছে সেগুলোও দিতে পারবো এখানে। তো কিভাবে এগুলো কাজ করবে আমাদের হচ্ছে আমরা ওইখানে দেখেছি যে ওইখানে আমাদের ইসের ভেতরে আমরা লিখছিলাম যে কি করতে হবে, ছোট করে লেখা ছিল যে একটার পর একটা দিতে হবে, এরকম করে একটা টেক্সট কিন্তু আমাদের ওই স্মল এর মধ্যে লেখা ছিল। তো সেইটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে কিরকম, যে প্রতিটি পয়েন্ট নতুন লাইনে লিখুন, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা তো আমরা দিলাম। তো নতুন লাইনে লিখনের জন্য আমাদের একটু এন্টার দিতে হবে। তো সেই জন্য আমি হচ্ছে এখানে এসে একটা এন্টার দিচ্ছি, দিয়ে ওইটাকে দিলাম। এরপর নিচেই যেটা আছে সেটাকে আমরা এখান থেকে একটু কপি করছি, কপি করে এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে নিউ লাইনে নেওয়া, হ্যাঁ। তো এখানে সেটা বলা আছে যে ইনপুট লিস্ট আইটেম ইন নিউ লাইন, এরকম করে বলে দিতে হবে। তো এটা এইভাবে থাকলো, এখান থেকে আমরা আপডেট করব। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের এটি আপডেট হয়ে যাবে। আর আপডেট হয়ে গেলে আমরা এখানে এসে যদি রিলোড দেই তাহলে আমাদের আপডেটেডটা আমরা এখানে পেয়ে যাব। এই যে সুন্দর করে এখানে চলে আসছে, হ্যাঁ। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের এই যেটা আমাদের স্ট্যাটিকটা, এই স্ট্যাটিকটা এখন মুছে দেব। স্ট্যাটিকটা মুছে দিলাম, মুছে দিয়ে আমাদের আবার এখানে এসে রিলোড দিলে আমাদের ডাইনামিক যেটা আছে সেটা এখানে চলে আসবে। দেখুন স্টাইলটা কি সুন্দর থেকে গেছে, আমাদের সিএসএস ক্লাসগুলো থেকে গেছে, এই জন্য স্টাইলটা থেকে গেছে। তো বাকি যেগুলো আছে সেগুলো চাইলে এখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারেন। কিভাবে, আমি হচ্ছে এখানে আবার একটু করে নিয়ে আসলাম, এগুলোকে নিয়ে আসলাম। তো এখানে নিয়েছি কয়টা, ৩টা। তো যেহেতু ৩টা নিয়েছি বাকিগুলো এখান থেকে নিয়ে যাই। তো ডিজাইন সিস্টেম অ্যান্ড কম্পোনেন্ট লাইব্রেরি, নিউ লাইনে যাব, কন্ট্রোল ভি, তারপর রেসপন্সিভ ডিজাইন টেকনিকস কপি করছি, নিউ লাইনে যাচ্ছি, পেস্ট করছি, ইন্টারাকশন ডিজাইন অ্যান্ড মাইক্রো অ্যানিমেশন। তো এখানেও নিউ লাইনে যাচ্ছি, এন্টার দিয়ে তারপর এখানে ওইটাকে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। আবার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, নিউ লাইনে যাচ্ছি, তারপর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আবার এখান থেকে আমরা এটাকে আপডেট করব, আপডেট হয়ে যাবে। এইখান থেকে এবার যেহেতু সব টেক্সটগুলো আমরা নিয়ে ফেলছি এবার মুছে দিচ্ছি। ওকে, ফ্রন্ট এন্ডে আসি, এসে রিলোড দেই। এই দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তো এভাবে কাজগুলো করা যায়। তো আপনারা এভাবে করে ফেলবেন, হ্যাঁ। আমি কিন্তু একেবারেই কাস্টম যে কোড আছে সেটাই করে করে দেখাচ্ছি। যে কোনো ধরনের ডিজাইন আপনারা রেখে আপনারা ডায়নামিক করতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।